প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর গ্রামার অংশ নিয়ে, ইংলিশ গ্রামার অংশ নিয়ে আলোচনা করব। বিষয় গ্রামারের অংশ হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স ট্রান্সফরমেশন শব্দের অর্থ রূপান্তর বা পরিবর্তন। আমরা সেন্টেন্সের অর্থ ঠিক রেখে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে রূপান্তরের নামই হলো ট্রান্সফরমেশন। আগে সেন্টেন্সটা একটু বলি। সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমরা আজকে আলোচনা করব অ্যাফারমেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। অ্যাসারেটিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফারমেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফারমেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? নাম্বার 1, অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং তা দ্বারা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা বাক্যের শুরুতে নান বাট বসাব। যেমন হি, যেমন only he can do the what? only বা অ্যালোনের পরিবর্তে আমরা বাক্যের শুরুতে নান বাট বসাবো। নান বাট he can do the what? এরপর অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায়, তবে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো। যেমন he likes only sweets. এই only এর পরিবর্তে আমরা, কারণ সুইটস বস্তু, সেই ক্ষেত্রে আমরা only এর পরিবর্তে নাথিং বাট বসাবো। he likes nothing but sweets. এরপর অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায়, তাহলে অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। যেমন she is only
10 এখানে অনলি দিয়ে 10 সংখ্যা বা বয়স নির্দেশ করছে বোঝাইতেছে সেই ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান she is not more than 10 এরপরে আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো কিন্তু ক্যান নট হেল্প যদি আমরা ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যেমন ওই মাস respect our parents এখন এই মাস পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো ওই ক্যান নট বাট respect our parents তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে এরপরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো এরপরে এভরি এর পরের অংশ তারপরে বাট বসাবো কি বললাম এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এভরি এর পরের শব্দ এবং এরপরে বাট বসাবো যেমন এভরি মাদার loves her child every যদি every থাকে তাহলে আমরা every এর পরিবর্তে there is no এরপরে every এর পরের শব্দ এরপরে বাট এবং সেন্টেন্সের বাকি there is no mother but loves her child এই জায়গায় আমরা এগ্রি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছি তারপরে শব্দ তারপরে বাট এবং সেন্টেন্সের বাকি অংশ এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি both and থাকে তাহলে আমরা not only
বাট অলসো ব্যবহার করব। যেমন কামাল বট, কামাল এন্ড জামাল আর গুড ফ্রেন্ডস। বল এর পরিবর্তে আমরা নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবো। not only Kamal but also Jamal are good friends. এরপরে আমরা যাব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস অন এস থাকে বা এস অন এস দিয়ে শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করি তাহলে নো সোনার হ্যাড, এরপরে ওই সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কমা এর পরিবর্তে দেন বসাবো। যেমন as soon as we reached school, the bell ring. As soon as we reached school, the bell rang. এই as soon as এর পরিবর্তে আমরা no sooner had বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কমার পরিবর্তে দেন বসাবো। No sooner had we reached school, কমার পরিবর্তে দেন, then the bell rang. এরপরে আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা প্রথমে দেয়ার ইজ নো, না প্রথমে আমরা নো আদার বসাবো, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটুকু বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে সো অ্যাডজেক্টিভ, এরপরে এস সেন্টেন্সের সাবজেক্ট। দেখো কামাল is the tallest boy in the class. Adjective superlative degree, tall, taller, tallest.
সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট। এখন বলা হয়েছে যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা প্রথমে নো আদার বসাবো। নো আদার, নো আদার, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ নো আদার বয় ইন দা ক্লাস, এরপরে ভার্ব নো আদার বয় ইন দা ক্লাস ইজ, এরপরে আমরা সো অথবা এস সো এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম হবে ডল, DALL, ডল, এরপরে এস সেন্টেন্সের সাবজেক্ট। আজকে আমি তোমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় মাত্র কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার এইটারই বাকি অংশ নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।